চশমা বেশ ফিট করেছে, কালো টর্টয়েজ শেডের ডাট, তেমনি রিম, বড় গোল গোল পাথর। কল্যাণীর রূপ যেন আরো ঢের খুলে গিয়েছে এই চশমার জন্য। মেয়েরা তার সঙ্গে এখন আরো বেশি খাতির করতে আসে। অনেক অদ্ভুত, অসার, আজগুবি, অনেক সেন্টিমেন্টাল, নানা রকম রস লালসার কথা বলে তাকে ব্যবহার করতে চায়। কিন্তু এবার দেশে গিয়ে কল্যাণী যে একটা গুরুত্ব পেয়ে এসেছে, এখনো তা সে খোয়ায়নি। বাবা 150 টাকা করে মাসে পাঠান। বিকেলবেলা কিশোর এলো। ছোড়দার নাম স্লেটে দেখে কল্যাণী লাফাতে লাফাতে নিচে নেমে এলো। কিশোর কাশছিল। কল্যাণী বললে, এ কি, তোমার শরীর খারাপ দেখাচ্ছে যে ছোড়দা? ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। আমাকে লেখনি কেন? তুমি আমাদের হোস্টেলের ভিজিটিং ডাক্তার না? কল্যাণী একটু হেসে বললে, না, জানতাম। জেনে কি করতে? টাট্টু প্রিন্সিপালের মতো প্রার্থনা করতে না? টাট্টু প্রিন্সিপাল আবার কি? ও, তোমাদের কলেজের প্রিন্সিপাল? কল্যাণী টেনে টেনে একটু হাসলো, তারপর বললে, ছি, টাট্টু বলো কেন? প্রিন্সিপাল মানুষ, তাকে টাট্টু? কলকাতার সকলেই ওকে টাট্টু বলে, তাই বলে তুমিও বলবে? না, আমার একটা নতুন কিছু বলা দরকার। আমি বলি গেধর। কল্যাণী এ প্রসঙ্গ চাপা দিতে চাইল। কিশোর বললে, গিধড়ের মানে জানিস? না। তবে থাক। কল্যাণী বললে, ইনফ্লুয়েঞ্জা তোমার খুব বেশি হয়েছিল নাকি ছোটদা? ওহ, গা হাত পা এখনো টাটাচ্ছে। তাহলে সারেনি তো? আলবাত সেরেছে। কি খাও? 2-1 দিন ভাত না খেয়ে রুটি খেও অন্তত। 2-1 দিন শুধু ওভালটিন খেয়ে দেখলে পারো না? শরীরটা একটু টানলে ভালো হয়। এখানে সিগারেট খেতে পারা যাবে না? কেন? কোনো মেয়ে নেই তো? ওই যে মেট্রন বসে। পাকামো সব। কিশোর বললে, আমি যাই। বসো না। বসে কি হবে? এরকম করো কেন? আমাকে তুমি বোনের মতোই মনে করো না? যেন আমি তোমার কত পর। কি যে স্টিমারের সেই হুইস্কির কথা মনে আছে? কল্যাণী লাঞ্ছিত বোধ করল। বাবাকে লিখিসনি তো? না। কল্যাণী একটু সন্দিগ্ধ হয়ে বললে, আর খাওনি তো? খেয়েছি। কোথায়? ইম্পেরিয়ালে। কল্যাণী বিরস মুখে কিশোরের দিকে তাকালো। কিশোর বললে, বাপরে, তোকে যে পিসিমার মতো দেখাচ্ছে। কল্যাণী চুপ করে রইল। ছোড়দার জন্য যতখানি মমতা তার আছে, তার সিকির সিকি প্রভাবও এ মানুষটির ওপর তার নেই। নিজে সে কিছুই করতে পারে না, কিন্তু সে সংকল্প করল বাবাকে লিখবে। কল্যাণী বললে, আবারও অপথ্য করলে? অপথ্য? স্টিমারে করলে, ইম্পেরিয়ালে করলে, না জানি আরো কত জায়গায়। ও, হুইস্কি হলো তোমার অপথ্য? তুমি মা রঙে মন্দ না। আর খাবে না বলো? পিসিমার মতো মুখ করিস না। কল্যাণী বললে, আমি বাবাকে সব লিখে দেব। কিশোর বোনের দৃঢ় মুখের দিকে তাকিয়ে খানিকটা সন্দিগ্ধ হলো। বললে, সত্যি লিখবি? নিশ্চয়ই, আজকের ডাকে আমি লিখব। বাবা বিশ্বাস করবে তোকে? আমাকে বিশ্বাস করবেন না তো কি তোমাকে করবেন? কিশোর তা জানে। ডেস্কের ওপর থেকে একটা চক কুড়িয়ে নিয়ে দাগ কাটতে কাটতে বললে, যা, আর খাবো না। সত্যি? পয়সাই বা আর কোথায়? না, বলো খাবে না আর। বললামই তো। লুকোচুরি করো না কিন্তু আমার সঙ্গে। কিশোর একটু অপমানিত বোধ করে ঠোঁট কামড়ে কঠিন হয়ে কল্যাণীর দিকে তাকালো। রাগ করো না ছোড়দা, তোমার ভালোর জন্যই বলেছি। চকলেট খাবে? না। রাগ করো না লক্ষ্মীটি। কিশোর বললে, তুমি বায়োস্কোপ দেখাও ছেড়ে দিয়েছো নাকি কল্যাণী? ছেড়ে সে দিয়েছেই তো, কিন্তু তবুও ছোড়দাকে খুশি করবার জন্যে বললে, তুমি যাবে নাকি? আমার পয়সা নেই। তুই যদি 5 টাকা দিতে পারিস, তাহলে কাল গ্লোবে চল।
কল্যাণী বললে, আচ্ছা। আর থিয়েটার? থিয়েটার আমি দেখব না, কোনোদিনও না। না। কিশোর বললে, অবশ্যই তেমন জোর বই নেই, আর্টিস্টও নেই বাংলায়, কিন্তু চল না একদিন ইংরেজি থিয়েটার দেখে আসি। কল্যাণী বললে, বললামই তো যাব না আর আমি। কিশোর জেরা করে বললে, কেন? কেন আমি জানি না, আমি যাব না। ইস, তাহলে আমি বায়োস্কোপেও যাব না। কিশোর বললে, আচ্ছা না গেলি 2.5 টাকা আমাকে দিয়ে দে। কল্যাণী বললে, আচ্ছা নিও, এখনই। কল্যাণী টাকা এনে দিল। কিশোর বললে, ঠিক 2.5 এনেছিস যে বড় গুনে গেথে। তাই তো চেয়েছিলে। আচ্ছা বেশ, 5টাই দে। কল্যাণী ঘাড় হেট করে ভাবল, বাবা ছোড়দাকে যা টাকা পাঠান তার উপরেও এরকম হাঁকাই কেন? এরকম আগে তো ছিল না। এর মানে কি? না জানি টাকা কেমন করে রূপান্তরিত হয়ে কি হয়ে যায়। কল্যাণীর মন খোঁচা খেয়ে উঠল। ধীরে ধীরে মুখ তুলে সে বললে, আমি আর দিতে পারবো না। 5 কেন, 10, 25, অনেক কিছুই সে দিতে পারত। কিন্তু কিশোরের মুখের দিকে তাকিয়ে কল্যাণীর মন সন্দেহে ভরে উঠল। কিশোর বললে, পারবি পারবি, আর 2.5 টাকা তো মোটে। কল্যাণী নিজের মনকে বললে, দেওয়া কি উচিত? বাবা কি দিতেন? মা? আমি দেব? কিশোর বললে, তুই গেলেও আর 2.5 টাকা তো লাগতো, সেই টাকাটাই না হয় তুই আমাকে দিয়ে দিলি। তুই আমাকে দিয়ে দে। কিশোর একটু কেশে বললে, এতে তোর কি ক্ষতি হবে কল্যাণী? থাক, আর বলো না দাদা। একটা 10 টাকার নোট এনে কিশোরকে সে দিল। কিন্তু এবার বাড়ির থেকে যে একটা সংকল্প ও মর্যাদা সঙ্গে করে নিয়ে এসেছিল কল্যাণী, বেশি দিন আর তার টিকল না। ক্লাসের মেয়েদের সঙ্গে সে একদিন বায়োস্কোপ দেখতে গেল। এর ভিতর কোনো অপরাধ ছিল না অবশ্যই, কিন্তু তবুও প্রতিজ্ঞা তো করা হয়েছিল। বাবার কাছে প্রতি চিঠিতেই কত প্রতিজ্ঞা জানিয়েছে কল্যাণী। সে কার্নিভালে আর যাবে না, লাকি 7 খেলবে না, সার্কাস দেখবে না, বায়োস্কোপেও যাবে না। প্রতিজ্ঞা যখন ভাঙল, বাবাকে আর লিখল না। অবহেলা ক্রমে ক্রমে আরও বেড়ে উঠল। আয়েশ বাড়ল। আবার সেই আগের আরাম ফিরে এলো। 8টা, 8:30টার সময় ঘুম থেকে উঠে জীবনকে তার ভালো লাগতে লাগলো। বেশ চলেছে। আর একদিন বায়োস্কোপ দেখতে গেল সে। হাফ টাইমের সময় আইসক্রিম খেলে, ছবি কিনলে, মেয়েরা সোডা ফাউন্টেন থেকে ঘুরে এলো, কল্যাণীও গেল। এইসব নির্দোষ আমোদ, কোনো গ্লানি নেই এসবের ভেতর, কিন্তু আরাম রয়েছে। কল্যাণীর জীবন তাহলে আরামের দিকে মোড় নিল আবার। এক প্রসাদ ছাড়া এরা সকলেই এইরকম, অনেক কিছুই আরম্ভ করতে পারে, কিন্তু কোনো কিছুতেই শেষ সিদ্ধান্ত নিয়ে দাঁড় করাবার মতো অপরিসীম আক্ষুটেপনার গৌরব এদের চরিত্রের মধ্যে নেই। কিশোর একদিন কল্যাণীকে থিয়েটারে নিয়ে যেতে চাইল। বললে, ভাদুড়ির প্লে তুই কোনোদিনও দেখিসনি কল্যাণী। দেখিনি তো। তাহলে কি নিয়ে তুই বড়াই করবি? কল্যাণী একটু বিস্মিত হয়ে বললে, তার মানে? লোকে তোকে ঠাট্টা করে ধুনে দেবে যে। কেউ ঠাট্টা করে না, এখন করে না, আছিস তো কতগুলো খাজা মেয়ের মধ্যে। কিন্তু যখন বড় হবি, বিয়ে করবি, সোসাইটিতে ফিরবি, তখন চোখের মাথা খেয়ে বড্ড লজ্জা পেতে হবে তোর। কল্যাণী এই লজ্জাকে এখনো হৃদয়ঙ্গম করতে পারছিল না। থিয়েটারে যাবার তার একটুও ইচ্ছে ছিল না। কিশোর বললে, এবার আমাদের বাঙালিদের স্টেজটা ভালো হয়েছে। স্টেজের জন্য বিশেষ কোনো আকর্ষণ ছিল না কল্যাণীর। সে চোখ নামিয়ে নখ খুঁটতে লাগল। কিশোর গম্ভীর হয়ে উঠল। বললে, কল্যাণী, ওরকম অবহেলা করো না। কল্যাণী ছোটদার দিকে তাকালো। কিশোর বললে, শুধু তো নাচ গান দেখতে যাওয়া নয়, ফুর্তি তামাশা নয় শুধু, আর্ট আলাদা জিনিস।
আর্টের সম্বন্ধে কল্যাণীর বিশেষ কোনো ধারণা ছিল না। আর্ট তাকে কোনোদিন বড় বেশি উৎসুক করেনি, উত্তেজিত করা তো দূরের কথা। কিশোর বললে, না, যাত্রা ফাত্রা নয় আর, হে দত্তর মতো প্লে। কল্যাণী একটু বিস্মিত হয়ে বললে, প্লে? প্লে। কিশোর বললে, যত গাজন, পাঁচালি, ঢপ, কথকথা যা তা শালিক বাড়িতে শুনেছ, কলকাতার থিয়েটারেও সেই সবেরই কপচানি দেখেছ একদিন, কিন্তু এখন একেবারে আলাদা জিনিস দেখবে। কল্যাণীর একটু কৌতূহল হলো, ভাবলে না জানি কেমন। বললে, সত্যি ছোটদা? আমার সঙ্গে এসো, দেখো, তারপর বলো। কিশোর একটু কেশে বললে, তারপর বলো চিরদিন মনে থাকবে কিনা। সত্যি? তা যদি না থাকে তাহলে আর্ট হয়? হো, বুঝেছি। কিশোর বললে, কবিতা, গল্প, কত জায়গায় তো আর্টের পরিচয় পেয়েছ। কল্যাণীর স্পষ্ট কিছু মনে পড়ছিল না। কিশোর বললে, ছবিতেও। বিশেষ কোনো ছবি মনে পড়ছিল না কল্যাণীর। কিশোর বললে, মানুষের মুখে কিংবা পাথরের মূর্তিতেও। কল্যাণী গালে হাত দিয়ে ছোটদার দিকে তাকিয়ে রইল। কিশোর আবার বললে, গানে বাজনায়, এবার স্টেজে দেখবে। দুজনে গেল থিয়েটার দেখতে। থিয়েটারের থেকে ফেরবার সময় কিশোর একটা ট্যাক্সি ভাড়া করলে। ট্যাক্সিতে চেপে কল্যাণী বললে, রাত হয়ে গেছে। কিশোর বললে, বেশি না। কটা? একটা দুটো হবে। কল্যাণী ভয় পেয়ে বললে, কি হবে তাহলে? কেন? বোর্ডিংয়ে যেতে পারবো না তো এখন। কিশোর হো হো করে হেসে উঠে বললে, সেই জন্য তোমার ভাবনা? ভাবনা নয় ছোটদা। ভাবনা আবার? এই নিয়ে ভাবনা? এই জিনিস নিয়ে। বলতে বলতে কিশোর একটা স্টলের দিকে গেল। কল্যাণীর বুকের ভিতর ঢিপ ঢিপ করতে লাগলো। কিশোর পান সিগারেট কিনে এনে গাড়িতে এসে বসল। বোনের চোখের ছটফটানির দিকে তাকিয়ে বললে, ছি, এ কি রকম? কি হবে ছোটদা? কল্যাণীর হাত ধরে কিশোর বললে, আমি আছি না? তুমি তো আছো। তবে বোর্ডিংয়ে যেতে পারবো না যে। কিশোর বললে, এই তো থিয়েটার থেকে বেরুলে, বোর্ডিংয়ের ভাবনা ছাড়া তোমার মাথায় কি আর কিছুই নেই? এত রাতে কোথায় যাব আমরা? বলি, এই রকম চিন্তা ভাবনা ছাড়া তোমার হৃদয়ের মধ্যে আর কি কিছুই নেই? কল্যাণী বললে, না। কিশোর অত্যন্ত নিরাশ হলো। খানিকক্ষণ সিগারেট টেনে বললে, একটা নতুন কিছু দেখেছ? অজন্তার গুহায় ঢুকলে, বা ইটালির মাস্টারদের ছবি প্রথম দেখলে, বা জার্মান মাস্টারদের মিউজিক প্রথম শুনলে, বা কাউকে প্রথম ভালোবাসলে মন যেমন করে ওঠে, কেমন নাড়াচাড়া করে ফেরে, তেমন কিছুই কি তোমার হয়নি কল্যাণী? কল্যাণী ঘাড় নেড়ে বললে, না। তা যাই বলুক ছোটদা, কিশোরের আজকের রাতের এই পৃথিবী থেকে কল্যাণী ঢের দূরে। কিশোরকে তার এমন অস্পষ্ট, অসংযত, নির্মম মনে হতে লাগলো, এমন হৃদয়হীন হয়ে গেছে ছোটদা, এমন অর্থহীন। কিশোর বললে, এমন অদ্ভুত তুমি। অদ্ভুত? অদ্ভুত? আজ গভীর এক শেষ। কল্যাণী বললে, কোথায় চলেছ? যেখানে খুশি। কিশোর অত্যন্ত বিরক্ত হয়ে গেছিল। তার নিজের সহোদর বোনটা এমন ভীরু, এমন ভোঁদা, একটা মাংসপিণ্ড যেন। কেমন একটা আর্টের পৃথিবীর থেকে ফিরে এসে নট নিয়ে কথা নয়, নটি নিয়ে কথা নয়, গান, কবিতা, কুশলতা, প্রাণ, রস, আবেগ, সংযম, সীমা, অনুভব, বেদনা কিচ্ছু নিয়ে নয়। এমনকি থিয়েটারের ঘট ঘট ফাইফুর্তি নিয়েও নয়। শুধু কোথায় চলেছ, কত রাত হয়েছে, বোর্ডিংয়ে যাব কি করে। অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে উঠল কিশোরের মন। কল্যাণী বললে, ট্যাক্সি চলেছে তো চলেইছে। বেশ করেছে। আর কত দূরে যাবে? কিশোর কোনো জবাব দিল না। নীরবে সিগারেট টানতে টানতে
সে তার নটনটিদের কথা ভাবছিল একদিন সেও হয়তো স্টেজে দাঁড়িয়ে অমন অভিনয় করবে, আরও রূপান্তর আনবে সে, আরও স্থির, আরও অবিকৃত প্রতিভা, মুখোশ একেবারে বদলে দেবে। কিশোর ভাবছিল, বিলেত যদি হতো। কল্যাণী আতঙ্কিত হয়ে বললে, এ কি গঙ্গা নয়? কিশোর টিটকারি দিয়ে বললে, গঙ্গাকে চেনো কি তুমি কল্যাণী? কল্যাণী অভিমান ক্ষুব্ধ ছোটদার দিকে তাকালো। কিশোর বললে, একটা নদী দেখেও তোমার মনের উৎকণ্ঠা ফুরোয় না, যেন আরো বাড়ে। ভালোবেসে তুমি এর দিকে তাকাতে পারো না? হে কেমন? কল্যাণী বললে, রাত যে ঢের হয়ে গেছে ছোটদা। হলোই বা, তাতে কি নদী মরুভূমি হয়ে গেল? তোমাদের মেয়েদের ওই বড় দোষ, মনের মুদ্রা দোষ কিছুতেই ছাড়তে পারো না তোমরা। চলতি পথের থেকে এক চুল চুমড়ে পড়লে সবই যেন গ্লানি, ব্যথা, ভয়, কত কি। মেয়েরা জীবনটাকে তাই বোঝে না। পরপর বিস্ময়, চমক ও নতুনত্ব নিয়ে যে জীবন, মেয়েরা তাকে কেমন অশ্রদ্ধার চোখে দেখে। জীবনকে তোমরা অশ্রদ্ধা করো, এই নদীটাকেও তুমি আজ শ্রদ্ধা দিতে পারলে না। আমার কাছে এমন চমৎকার মনে হচ্ছে, অথচ তোমার কাছে এই গঙ্গা একটা কেদো জানোয়ার যদি না হয়, প্রাণপণে। এটাকে তুমি হিংসে করছো না কল্যাণী? কল্যাণীর মনে হলো ছোটদা আজও হয়তো ঢের হুইস্কি খেয়েছে, কিন্তু কোনো রকম হুইস্কি খায়নি কিশোর আজ। সে খুব সরল মনে কথা বলছিল, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। তার বাক্যের চিত্তবৃত্তি তার সমস্ত প্রাণকে ভরে ফেলেছে যেন আজ। দিন রাত্রির মাঝখানের এমন বিস্ময়কর সময়ের গঙ্গাটাকে সে খুব হৃদয় দিয়ে উপভোগ করছিল। শেষ রাত্রের বাতাস ভালো লাগছিল। অনেকক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল সে। কল্যাণী ঘুমিয়ে পড়েছে, ড্রাইভারও ঘুমিয়েছে। ভোরবেলা কল্যাণী বোর্ডিংয়ে পৌঁছে যেন নতুন জীবন পেল। থিয়েটারের শেষ গ্লানি ঝেড়ে ফেলে ভদ্রসদ্র মেয়েদের মধ্যে ঢের ভদ্র হয়ে মেট্রনের সুনজরের শুভ্রতা বোধ করে ঘাড় গুঁজে হিস্ট্রির নোট টুকতে টুকতে পরদিন রাতে খাওয়া দাওয়ার পর জানালার ভিতর দিয়ে গাছপালা আকাশের দিকে তাকিয়ে কল্যাণীর মনে হলো ছোটদার সঙ্গে থিয়েটারে গেলে এবার আর সে নার্ভাস হয়ে পড়বে না। ভালো করে দেখতে শুনতে পারবে, সব ফুর্তি করতে পারবে। গভীর রাতে ট্যাক্সিতে কলকাতার পথে ঘাটে এবার আর সে একটুও সংকোচ বোধ করবে না। গঙ্গা দেখেছি, কেমন ভোরকে ভয় পেয়ে গেছিল কাল সে। নদীটা কেমন সুন্দর ছিল, অথচ আজ যেন সে রূপ চুপি চুপি ধরা পড়ছে। সেই 3টে আন্দাজ রাত, মোটর, ছোটদা, মিষ্টি বাতাস, গঙ্গা। কিন্তু এসবের ভিতর এমন বেকুবি করেছিল কেন সে কাল? বেকুব আর সে হবে না। মিনু এলো, বললে, কি ভাবছিস? পড়ছি। কি পড়ছিস? লজিক। হাতি। আধ ঘন্টা ধরে জানলার ভিতর দিয়ে তাকিয়ে তাকিয়ে। মিনু থামল। মেট্রন একটু দেখে শুনে ঘুরে গেল। কল্যাণী বললে, মিনু বস। বসল মেয়েটি। কল্যাণী বললে, একটা কথা কারোর কাছে বলবি না মিনু? কি কথা? বল, বলবি না? মিনু কৌতূহলাক্রান্ত হয়ে বললে, না, কাল থিয়েটারে গিয়েছিলাম। সত্যি? কল্যাণী ঘাড় নেড়ে বললে, হ্যাঁ। কার সঙ্গে? ছোটদার সঙ্গে। কোন থিয়েটারে? নাম মনে নেই। বেশ তো, কেমন লাগলো? কি যেন কি আবার? কোথায় বসেছিলি? বক্সে। ইস, আমি আগেও থিয়েটার দেখেছি। দেখা কি খারাপ? জানি না। তুই দেখিসনি? না, কোনোদিনও না। মিনু মাথা নেড়ে বললে, না, দেখবও না। কেন? মিনু বললে, কি দেখে চাই, আমার কোনো টেস্ট নেই। কল্যাণী বললে, আমার বোধহয় টেস্ট নেই রে। তাহলে গিয়েছিলে কেন?
তাই তো। আর যাবে? কি করতে যাব আর? তোমার দাদাও তো বড় মজার লোক। কেন? ছোট বোনকে থিয়েটারে নিয়ে যায়? কল্যাণী একটু আঘাত পেল, বললে, ছোটদার ওদিকে বড্ড ঝোঁক কি না? বলতে বলতে থেমে গেল সে। থিয়েটারের দিকে ঝোঁক কেমন শোনায়? কল্যাণী লজ্জিত হয়ে চুপ করে রইল। দুজনের মধ্যে কেমন একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। মিনু বললে, আমি যাই। কেন? পড়ো তুমি। ছাই পড়ছি। কল্যাণী বললে, এই দেখ, বই বন্ধ করলাম। লজিকের বইটা কল্যাণী বুঝে সরিয়ে রেখে দিল। মিনু বললে, পড়বে না আজ আর? না। তুমি? আমিও না। আমার চোখ কড়কড় করে বেশি পড়লে। মিনু বললে, কিন্তু চশমা নিয়ে তোমাকে বেশ মানিয়েছে। সত্যি? বেশ সুন্দর দেখায়। সত্যি মিনু? মিনু বললে, এই টিকলো নাক কার কাছ থেকে পেয়েছিস? তোর মার কাছ থেকে? বাবার কাছ থেকে। এই চোখ? বাবার কাছ থেকে। এই সুন্দর থুতনি? বাবার কাছ থেকে। মিনু ক্লান্ত হয়ে উঠছিল। এইসব প্রশ্নের গুক্ষুরি বুঝলে সে। কাজেই কথা আর নয়। কল্যাণীর মুখের অনুপম রূপ সৃষ্টির দিকে তাকিয়েই রইল সে। কল্যাণীর নিঃশ্বাসের থেকেও কেমন যেন মিষ্টি ঘ্রাণ আসছে। মিনু বললে, কি খেয়েছিস রে? কখন? মুখের থেকে তোর কিসের গন্ধ আসে? জানি না তো। জানিস না? সবসময় আমি পাই। কল্যাণী বললে, কিসের গন্ধ রে মিনু? মিনু কোনো জবাব দিল না। সৌন্দর্যের রসের থেকেই এ যেন এক ঘ্রাণ। পদ্মের রক্ত মাংসের থেকে যেমন গভীর বিলাসের গন্ধ আসে, তেমন। পদ্ম কি কিছু খায়? একটা চুমু খাই কল্যাণী। চুমু খেল সে। এমন পরিতৃপ্তি মিনু কোনো দিনও পায়নি যেন।